আমি এখন পুরাটা দেখাচ্ছি না, ইনশাল্লাহ যখন হলিডেতে যাব তখন হলিডের জন্য কি কি প্যাকিং করি, কি কি নিচ্ছি। লাউ গাছ তো মাশাআল্লাহ লাগে। চিংড়ি দিয়ে, শুধু চিংড়ি মাছ দিয়ে শুটকি শিরা মতন করি, বাট একদম গলে যাবে। মাংসটা আগে একটু কষাই। এই লুপ জাতীয় মানে ব্রেড গুলো আমার খুবই ভালো লাগে। এখানে আমি হচ্ছে কি করো তোমরা? এভাবে না, এভাবে না। আচ্ছা, এখানে এখন প্রথমে কানের দুলগুলো দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। আমি এখন গার্ডেনে বসে আছি, বাট গার্ডেনে বসে থাকার আগে কিন্তু আমি দেশি খাবার, মানে দেশি মজার খাবার রান্না করে আসছি, যেটা কি আপনাদের ইব্রাহিম ভাই বলছে ওয়াও ওয়াও ওয়াও। তাহলে দেরি না করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দেই। এই লুপ জাতীয় মানে ব্রেড গুলো আমার খুবই ভালো লাগে, অনেক ফেভারিট। বাট খুব বেশি খাওয়া যায় না, বেশি খাইলে তো বুঝে নিই পেট মোটা হয়ে যায়। তো যাই হোক, আমি এটা দিয়ে দুধ দিয়ে খাবো। দুধ দিয়ে এই লুপ জাতীয় ব্রেড খেতে খুবই ভালো লাগে, সাথে একটা কলা আছে। এটাই আজকে আমার নাস্তা। খুবই মজা এই ব্রেডটা। কি এখানে আচ্ছা, দেশের তো শুধু ইলিশ মাছ ছাড়া কিছুই খাইনি। কুরবানির মাংস আনলা, প্লাস হইতেছে সবাইকে ডেকে যে একদম কুরবানির মাংস রান্না করে খাওয়াই দিব, সেটাও কবে করব কিছুই বুঝতেছি না। কিসের ভিতরে যে কি আসছে আমি তো নিজে খুলেও দেখি না। এটার ভিতরে কি আসছে? এত প্যাকেট দিচ্ছে, এত খুলে ফেললে দিতে হবে না। মাংস হইতে পারে, মানে মুরগি, দেশি মুরগি। বানাই ফেলো একবারে। বাবা রে বাবা, তো পলিথিনে দিবা না। এই যে দেশি মুরগির মাংস, এটা করবো আজকে, করে ফেলি। ওকে। আর একটা টমেটো টক করে আয়াত হিলের জন্য আছে না? আর কি দিচ্ছে একটু দেখি। আচ্ছা, ইলিশ মাছ খাই আজকে, আবার 2 পিস ইলিশ মাছ খাই না, এটা কুরবানির মাংস। আর একটা থাকবে, এটা হলো তোমার বুড়ি কিছুই বেশি বেশি না, তো সব অল্প অল্প। তো এগুলা সবাইকে নিয়ে এর ভিতরে আই থিঙ্ক শুটকি মাছ। আচ্ছা, আর কি এমনি মিট রান্না করবে না একটা আজকে? তাহলে তোমার তো কালকে আবার রান্না করা লাগবে, এই জন্য বলছি। মিটও রান্না আজকে? হ্যাঁ, মিট একটা বের করে ফেলো। টক না, এটা করি শুধু, মিট আজকে করবো না। পাতিলেরও শর্ট, শুধু মাছ বের করি। এখানে রান্নার জন্য সবকিছু গোছাচ্ছি, পেঁয়াজ রসুন করে বেশি করে কেটে নিচ্ছি। আর যেহেতু আজকে দেশি মুরগি রান্না করব, দেশি মুরগির সাথে ভাবলাম যে দেশি রসুন না দিলে তো হয় না, তো দেশি রসুন দিয়ে দেশি মুরগি রান্না করব। এখানে যে দেশি মুরগিটা, এখানে কয়টা মুরগি দিছে? মুরগি 4টা আনছিল, পরে ওজন বেশি হয়ে গেছে দেখে আমি মাঝখান থেকে শুধু মাংস বাইসা নিয়ে চলে এসেছি। আর আটটি গুটি। আর এখানে চিংড়ি মাছ বের করছি লতি দিয়ে রান্না করার জন্য, কিন্তু এখন দেখি যে এখানে ভেন্ডিও আছে, তো মেবি এই মানে ফ্রেশ ভেন্ডিতে আস্তে আস্তে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে একটা টক করে ফেলবো এখানে। আর আমার হচ্ছে মচমচে একদম মাছের টোস্ট খেতে ইচ্ছা করছে, সো মাছের টোস্ট করব। একসাথে রান্না করার একটা সুবিধা, কারণ সব তরকারিতে মশলা আসলে একই রকম লাগে, তো যেই মশলা যেখানে যেরকম লাগে সেরকম একসাথে দিয়ে দিচ্ছি, দুইটাতেই সেম লাগবে। এখানে মুরগি বসাবো আর এখানে হচ্ছে টমেটোর টকটা বসাবো, এই জন্য একটু পরিমাণটা কম দিলাম। এখানে হচ্ছে ধনিয়া দিয়েছি, এখন আমি জিরা দিয়ে দিব। আমরা যশোরের মানুষ কিন্তু জিরাটা একটু বেশি খাই, কেউ আবার মনে করেন না একটু জিরা দিল, বাট আমরা একটু জিরার পরিমাণটা বেশি খাই। জিরা বাগার দিয়ে, জিরা ভাজি করে গুঁড়া করে দেওয়া, মানে এটা আমাদের। এটা হচ্ছে মুরগির ভিতরে দিয়ে দিই, টকের ভিতরে জাস্ট একটা কালারের জন্য, খুবই সামান্য। তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ। আলাদা কাঠি লাগবে। মিক্স হয়ে গেছে, কিন্তু নেড়ে দেওয়ার সাথে সাথে, এটা যেহেতু ইলেকট্রিক, এই জন্য কিন্তু আমার ওই মশলাটা পুড়ে যাওয়ার অতটা চিন্তা নাই, কারণ একেবারেই লো করে দেওয়া। আর গ্যাস হইলে সাথে সাথে পুড়ে যেত। তারপর আমি এখন পানি দিয়ে দিব।
মশলাটা কষানোর জন্য, বেশি না, গরম পানি দিতে হবে। এই যে সো মশলাটা এখানে কষাবে, তারপর আমি এর ভিতরে রসুন দিয়ে দেবো ফার্স্ট। মুরগিটা তো অলরেডি একটুখানি রান্না করে দিছে, এই জন্য মুরগি হতে বেশি সময় লাগবে না। তো রসুনটা একটু কষায় নিব, তারপর মুরগি দিব। আমার শাশুড়ি যে আম্মা, উনি হাঁস মুরগি পালতে খুবই পছন্দ করেন, আর পালাটাও ঠিক আছে, কারণ এখনকার দিনে এখনকার যুগে এরকম দেশি মুরগি পাওয়াটা তো একেবারে মানে কি বলে এটাকে স্বপ্নের মতন। তো উনি পালে দেখেই কিন্তু আসলে আমরা দেশি মুরগি এত মজা করে করে খেতে পারি। আম্মা যদি ভিডিও দেখেন, আম্মা আপনার অনেক ধন্যবাদ, আপনি আরও বেশি বেশি করে মুরগি পালেন আর আমাদের জন্য এরকম দেশি মুরগি রাখেন, যেন আমরা যে এরকম মজার মজার দেশি মুরগি খেতে পারি, কারণ এগুলো তো আসলে এখন আর পাওয়াই যায় না। আমার মানে দেশি মুরগিটা আসলে অন্যরকম মজা লাগে। তো এতটুকুই নিয়ে আসতে পারছে, এতটুকু আর কাকে দেবো, কাকে রাখবো, এটুকু আমরা রান্না করে খেয়ে ফেলি। আর কিছু কুরবানি মাংস আছে যেটা সবাইকে নিয়ে, মানে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে রান্না করে খাবো। এখানে মশলা কষা আসছে, তো ভাবলাম যে না আসলে রসুন আগে দিব না, দেশি রসুন, ছোট রসুন একদম গলে যাবে। তো মাংসটা আগে একটু কষাই, ওর এর ভিতরেই একটু কষানো হয়ে গেলে এর ভিতরেই আমি রসুনটা দিয়ে দিব না। আর আপনার ইব্রাহিম ভাই বললো এর ভিতরে একটু ছোট আলু দিতে, তো ছোট আলু দিব। টমেটো আর আলু কষাই নি, তারপরে মাছ দিব। টমেটো তো মাছ দিলে তেমন তো মানে বাসার কেউ এইভাবে খেতে চায় না, জাস্ট নামে মাত্র একটু গন্ধওয়ালা মাছ দিব, গন্ধ যেন একটু মাছের গন্ধ হয়, এটার জন্যই এক পিস মাছ দিব। আর বাকিটা চিন্তা করছি, এই যে আমি এখানে ধুয়ে টুয়ে নিয়ে এসে রাখছি, এটাকে একটু ভাজি করবো, ভাজি করে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজের মতো করব। আর মুরগি মাংসটা এখানে হচ্ছে, দেশি মুরগির একটা ফ্লেভারই আসলে আলাদা, আলাদা রকম একটা ফ্লেভার বের হয়েছে। আজকে আপনারা শুধু তাকায় তাকায় দেখবেন এই এক মুরগির ভিতরে কত কিছু যায়। এখানে আমি হচ্ছে দেশি মুরগির ভিতরে দেশি রসুন দিয়ে দিছি, এরপরে কিন্তু দেশি আরো মেলা কিছু যাবে, মানে যা আছে আর কি এক্সপেরিমেন্ট আজকে মুরগির উপরে হবে, কোনো সমস্যা নাই। তো মজা হবে, আর দেখতেই মজা লাগছে সত্যি। রান্তাছে কে? রান্না লাগে, আর জিনিসের কোনো গুণ নাই। হ্যাঁ অবশ্যই রান্নার উপরে। এখন যাবে হলো এর ভিতরে কাঁঠালের বিচি, দেশি কাঁঠালের বিচি, মানে এই দেশি মুরগিকে আজকে আল্লাহর রহমতে দেশি বহুত জিনিস দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুবই মজা হবে ইনশাআল্লাহ। আজকে তো তুমি আবার ওজন বাড়াই দিবা, এই খাবার দিকে তো এখনই খিদা লেগে গেছে। এখানে দেশি মুরগির ভিতরে দেশি রসুন আছে, কাঁঠালের বিচি আছে, আলু আছে। এখন বেশ সময় ধরে কষাইছি, এখন ঝোলের পানি দিয়ে আরও কষাইতে হবে, কারণ দেশি মুরগি তো একটু জাল বেশি খাওয়াইতে হবে। পানি দাও, দিতে থাকো আরও, কারণ এটা সেদ্ধ হয়ে টেনে ঝোল কমে আসবে। আজকে অবশেষে আপনাদের ইব্রাহিম ভাইও বললো যে এটার একটাই ভালো দিক, সেটা হচ্ছে ক্লিনিং, তাছাড়া আর কোনো ভালো দিক নাই। এখানে আমার টমেটোর টকটা রান্না করা হয়ে গেছে, বললাম না আজকে নামে মাত্র মাছ দিয়েছি, এই যেরকম ছোট ছোট পিস করে কয়েক পিস মাছ দিয়েছি। শুধু টকটাই তো খাবে, ওইটার ধোয়া আসতেছে এখানে। ওকে, টকটাই তো খাওয়া হবে, আর মাছ যদি আপনাদের ইব্রাহিম ভাই বা আদমি খাই আর কি। এই যে এরকম ছোট ছোট করে দিয়েছি, টকটাও হয়ে গেছে। কাঁচামরিচ লাস্টে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলতেছি। সবই যেহেতু তরকারি হয়ে গেছে, আমার জন্য কিছুই করা হয় নাই, তো ভাবলাম যে এখানে ভেন্ডি দিয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে শুটকি শিরা মতন করি, বাট আজকে শুটকি নাই বলতে শুটকি দিব না, শুধুমাত্র চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি ভেন্ডিটা বসাই দিয়েছি। এটা একটু মানে মাখো হয়ে গেলে অফ করে দিব, তেল কিছু দিব না। মুরগির গোশ রান্না করা শেষ। এখানে একটু যদি ভাজা জিরের গুঁড়া দেওয়া যেত রে। না দেশি মুরগির একটা ফ্লেভার আছে, এটাই নষ্ট করে ফেলবে। জীবনে কোনোদিন খাইছিলা? না আচ্ছা ওইখানে আমি কাঁদা কাচ্ছি। আর এখানে আমার এখানে এই যে ভেন্ডিটা ভেন্ডিটা টেস্ট কিন্তু সেই হয়েছে।
মানে এখনো রান্নাই হইলো না, তুমি টেস্ট বুঝলে না। আমি লবণ চেক করছি না। শুটকি ছাড়া ওইভাবে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আনতে দৌড়লি এখন আনতে না রে। এখন এখানে মাছটা একটু ভেজে নিব, আর এর ভিতরেই মাছ রান্না করবো না। এইখানে যে মাছের টোস্ট করা হচ্ছে, এগুলো অনেক বেশি মচমচে করে ভাজতেছি, আর কিছু হালকা ভেজে রাখছি এখানে। এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই বা আয়াত খাবে, আর এখানে আমার জন্য টোস্ট হইতেছে। আগে কি মাছ? Yes, please. Thank you. আর দিব মাছ? না না না, ওকে, আর কি দিব সাথে? সাথে কিছু না, আমি মাছ দিয়ে আগে খেয়ে ফেলি, তারপরে চিকেন টক টক খাবো না। এই যে ফাইনাল লুক, মুরগির এটা, টকের এটা, মাছের। আহিল, ভাত খেতে হবে, টেবিলে বসো। না, আই ওয়ান্ট চেক কি দিয়ে খাওয়া তুমি? আইলে আসে গোসল দিয়ে আজকে স্কুলে যে অনেক পরিশ্রম করে। কি করছো মা? So, let me tell you this all about it. So, PE, right? We were doing bench ball for 1 hour and 30 minutes. I was like, I was shouting at the top of my lungs, yo, go over there or go straight. No, now over there. Because there was defenders right near us. I was telling Betsy, especially her, to go over there. She ran. I didn't thought she was going to. I thought she was going to stay there and throw it. But no, instead she went and then threw it. And then the semi-final. That was the final last time. But yeah, in the semi-final there was only one player only for us to win to go to the final. Mississippi. They threw it. I was like, I caught it, and I was like, I ran as fast. So everyone was just running around, not coming to me. Oh. I'm the one who's been trying to make us win, and that's what I did in the semi-final. And no one came near. Everyone was just running, except for Jackson. Jackson went on my back. তোমার টিমে কে কে ছিল? Betsy, Jackson, you know Gia. ইয়ের বার্থডে কবে? Huh? লেক্সি বার্থডে কবে? It went. Last Sunday. Yeah. যাওনি? No. You didn't allow me. Oh no, it's okay, next year. How can I? আমাদের তো মনেই ছিল না আসলে। Huh? বিকজ আমরা হাউস মুভ করছি, সবকিছু মিলায় বার্থডের কথা মনেই ছিল না বাবা। বলছিল? তোকে আমাকে তো বললো না। দেশি মুরগি প্রথমে একটা রসুন নেই, একটা দেশি রসুন তো খাইতেই হয়, তাই না? এরপর এক পিস রানের টুকরা। আচ্ছা, তারপর আমি যেটা খুঁজবো সেটা হলো আমার টমাটো না, ওই যে কাঁঠালের আটি। রান আরেকটা খাওয়া যায়। হোয়াট ইজ মাই কাঁঠালের আটিগুলা? এই যে এটা অনেক শখ করে দিছি। আরেক পিস মাংস তো খাওয়া যায়, কি বলো? উফ, আলহামদুলিল্লাহ, দেখেই মন ভরে যাচ্ছে, খেয়ে দেখো। গাছের পাতা কিন্তু অলরেডি লাল হওয়া শুরু করছে। অনেকেই বলছিলেন যে এই গাছের পাতাটা আস্তে আস্তে লাল হয়ে যাবে, আসলেই লাল হয়ে যাচ্ছে। আমি এই গাছটা আগেও দেখছি, বাট কেন যে মাথায় আসলো না জানি না, বাট গাছের নামটা জানতাম না, সবাই বলাতে জানছি। আর এখানে এই গাছ দুইটা সুন্দর, এর পাতাগুলোও লাল হয়ে যায়, কিন্তু এটা যত দিন যাচ্ছে পাতাগুলো তত ছাড়াচ্ছে। সো পাতাগুলো একটু ছেটে দিতে হবে যেন চারিদিকে হাঁটাচলা করা যায়। আর এই যে ফুল তো ফুটতেছে, পানি দেওয়া হয় বা ফুল ফুটতেই আছে মাশাল্লাহ। আমি এরকম আরও কতগুলো ফুল গাছ চাই, এই লাইনে পুরাটাতে ফুল গাছ দিব। এখানে বসছি ঠিকই, কিন্তু ভয় লাগতেছে পাখিতে যদি খুব সমাদর করে দেয় তাহলে তো শেষ। আহিল দুপুরবেলাতে তো আহিলকে গোসলও দিয়ে দিলাম, স্কুল থেকে আসছে খাওয়া দাওয়ার পরে।
কি করো মা? তুমি সক্স আনলা? Huh? সক্স কেন আনছিলা? Oh, because when we were going to go to the park, socks foot washes. কখন পার্কে যাবো? Papa said we can. I can. কখন? ও কখন পার্কে যাচ্ছে কখনো? আহিল আর আবার ওই শুজ তো তোমার ছোট হয়ে যাবে, তুমি এটা কেন? ওটা তো আমি দেখে বুঝতেছি তোমার ছোট পায়ে। ছোট হবে তোমার পায়ে ঢুকে না ওটা? তো ছোটটা কেন তুমি ইয়ে করছো বাবা বলো? ওইখানে বসে চা খাবে মজার, দেখি ওইটা কি? ও আমার এনার্জি প্লাস। কুই আমার তাতে শুধু শুবেবে না। আমি চা বিস্কিট একদম পছন্দ করি। Hi. খা তুমি খাও। লাউ গাছ তো মাশাআল্লাহ লাগে একটু মাটিতে দেওয়াতে তার বাট মাচান দিতেই হবে। মাথা কি দিতে হবে? মজা এমনিতে মজা নাকি এটাতে মজা? আমি চা বিস্কিট একদম পছন্দ করি না। এই গোলাপ গাছটা কি এখানে দিব না ওখানে? এটা মনে হয় ইনডোর, এটা আউটডোর না। টেস্ট কসদার যেগুলো হয় এগুলা ইনডোরই হয়। একটু ফু দিয়ে দেখাও মা। এই টোস্ট কিন্তু আমার নানু ভাইয়ের অনেক পছন্দ। আর একবার শুধু বলছিল যে নানু ভাইয়ারে যে টোস্ট পছন্দ, হাবিব আঙ্কেল দুনিয়ার যত রাজ্যে যত টোস্ট আছে সব নিয়ে এসেছে। এখন নানু ভাইয়ার কত টোস্ট খাবে? এই আমি তো মনের ভুলে বুঝাই ফেললাম রে। বাদ ধরো। পুরাই মনের ভিজে ভুলে। মনের ভিজে কিছু না খাও। ভুল হয়ে গেছে। হ্যাঁ মনের ভিজে ভুল হয়ে গেছে। আহিল গার্ডেনে পানি দেওয়ার নামে একজন উস্তাদ। Papa, is the right there? দেখো ঘুরাইতে গেলেই বুঝবা। ঘুরাইতে যাও। লেফট টু টার্ন ইট অন। তো এখানে আসো, পাপা দিচ্ছি তো। এভাবে না ভাই, এভাবে না, ইয়ে করো। এবার ঘুরাও ঘুরাও, এটা ঘুরাও ঘুরাও, এটা ঘুরাও। ও পারে না। এই যে এইভাবে, এভাবে দাও। ওকে, হ্যাঁ এটাতে দাও। এটা এই গাছে দাওনি। পুঁশাকগুলো মাটিতে দিলে আর ভালো হতো না? দেখে পোকায়, ওই পোকা বলতে কি শামুকে খুব মজা করে খাইতো। এখন এখানে শামুক আসে না? না, বেছে ফেলা যায়, বাট ওই মাটিতে আরো বেশি ইয়ে হবে। থাক, টবে আছে, টবেই থাক। মরিচ ধরছে? কই? ওই যে 3-4টা তো ধরছে। টবেই হবে? হ্যাঁ। আর তোমার এই ইয়ে গাছটারে তো এই ফ্লাওয়ার, এই যে গোলাপ গাছটাকে ক্লিনও করতে হবে। ক্লিনও করলাম, হ্যাঁ। এটা এখানে দংলার ভিতরে পড়ে দিতে। একটু পাতা তোলার পরে গাছগুলো দেখা যাচ্ছে। ওকে থাকো। তোমরা কি রাত্রে ভাত খাবা না অন্য কিছু? তাহলে আমি ভাত চড়াইতে হবে। আমার থুঙ্কের কিছু নাই। আহিল বলো। রাইস, স্যান্ডউইচ, ব্রেড নাই। এই গোলাপ গাছটা লাগাবা না এখানে? না না, এটা ইনডোরের। No. Yeah, rice and potato. কি করো তোমরা? এই গাছের গোড়াটা আমি ভাবছি একটু পরিষ্কার করে দিই। এখানে একটা বড় পাথর আছে, এটা বাইরে রাখবে, সুন্দর লাগবে। এই যে এখানে গাছের গোড়াতে একটা পাথর আছে। ওইখানে? হ্যাঁ, এই যে গাছের গোড়াতে একটা কালো পাথর। বীজ দেবে। এই গাছের গোড়াটা পরিষ্কার করে দিলে অনেক সুন্দর লাগে, মানে অর্গানাইজড লাগবে। এমনিতে তো একটু ঝাপটা আছে না, আরো আগাছা কিছু আগে পিছে। ওই যে একদম ছেঁচড়া গাছটা, এটা নিচেও আছে। যেই ভারী এটা। শামুক আছে। লাউয়ের মাচান তো দিতেই হবে, ইমার্জেন্সি হয়ে গেছে। এখানে আয়াদ আহিলকে, আহিল আইপ্যাড রাখো প্লিজ, খাওয়ার সময় না। হ্যাঁ, এখানে আয়াদ আহিলকে হচ্ছে রাইস দিয়েছি
আহিল নিজে নিজেই খাবে টমেটো টক দিয়ে মাখায়, চামচ দিয়ে দিয়েছি, চামচ দিয়ে খেলবে। আইয়া তো মুরগির মাংস দিয়ে খাচ্ছে। আর এখানে হচ্ছে আমি শিন থেকে কয়েকটা জিনিস অর্ডার করছিলাম, সেইগুলো আসছে, খুলে খুলে পরে দেখাবো। ও আমার তো মোটামুটি সবই চলে আসছে। এই একটা, এই একটা, এই একটা, এখানে, আর এখানে কিছু ছোট ছোট জিনিস আছে। কানের দুল অর্ডার করছিলাম একই রকম, এটা একটা, এই যে কালার আলাদা আলাদা করে, এটা তো অনেক সুন্দর। এটা একটা, তারপরে এই যে এটা একটা, এটা একটা, এটা, এটা, আর কিছু নিচে পড়ছে, ও নিচে একটা আছে, এটা একটা, খুলে খুলে পরে দেখাবো। আর এখানে একটা হচ্ছে সাবান রাখার জন্য, সোপ রাখার জন্য একটা, কি বলে এটা কায়াত, সাবান রাখার, ভুলে গেলাম তো, হ্যাঁ সোপ কেস, এই কিডস লেখা। আচ্ছা যাই হোক, এটা এইগুলাই হচ্ছে আমার শিনের অর্ডার ছিল, সবই চলে আসছে, তো পরে খুলে দেখবো। আচ্ছা এখানে এখন প্রথমে কানের দুলগুলো দেখাই। এই যে একই রকম তিনটা, মানে কালার আলাদা, ডিজাইন একই রকম, আমার কাছে খুবই কিউট এবং ভালো লাগছে। আমি এই ধরনের ছোট ছোট কানের দুল বেশি পছন্দ করি। তো এটা হোয়াইট স্টোনের ভিতরে লাল, আর এটা হচ্ছে নাইস একটা লাইলাক কালার। এটাও খুব সুন্দর, ছোট ছোট পার্ল বসানো। এটাও একটা ড্রেসের সাথে মিল করে কিনছিলাম, কিন্তু এটা অলরেডি এখান থেকে উঠে গেছে। আর এটাও একটা, গলারটা আছে আমার, গলারটার সাথে মিল করে কিনছি, কারণ ওইটার সাথে কানের দুল ছিল না, কানের দুল ছিল ঝুমকা, বাট ওইটার সাথে আসলে ঝুমকা যায় না, সো আমি এটা এই জন্য কিনছি। আর এটা যেরকম কালার দেখছিলাম সেরকম কালার না, মানে ছবিতে যতটা কালারফুল লাগছিল ওরকম না, বাট তারপর ঠিক আছে, ইটস ওকে, চলে। এটা অনেক সুন্দর হয়েছে। এটা একটু দামও বেশি ছিল, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই ধরনের টপ খুব পছন্দ করি। এটাও খারাপ না, এটাও ভালো, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে রং মেবি উঠতে পারে, নাও পারে। সো এই ছিল হচ্ছে আমার মানে জুয়েলারির কালেকশন শিন থেকে অর্ডার করা। আলহামদুলিল্লাহ আমি আমার সব কয়টা ড্রেসে খুব বেশি হ্যাপি হয়েছি, কারণ ড্রেসগুলা খুবই সুন্দর, কাপড়ও অনেক ভালো, পরলে অনেক সুন্দর লাগতেছে। আমি এখন পুরাটা দেখাচ্ছি না, ইনশাল্লাহ যখন হলিডেতে যাব তখন হলিডের জন্য কি কি প্যাকিং করি, কি কি নিচ্ছি, কোনটার সাথে কি, এটা আমি তখন শেয়ার করব। এটা তো পরলে সেই সুন্দর লাগতেছে, কালারটা অনেক বেশি সুন্দর। আর এটাও যে এত সুন্দর হবে আমি মানে বুঝতেই, যে এটা দেখার পরে এত ভালো লাগছিল, মানে ভাবছিলাম যে সুন্দর লাগবে, কিন্তু আসলে হাতে পাওয়ার পরে বুঝতেছি খুবই সুন্দর লাগবে এবং কাপড়টা অনেক ভালো। এটা আমার জন্য একটু হচ্ছে মানে লাইট ক্রিম অ্যান্ড অরেঞ্জে, এটা আমার জন্য একটু বড় হয়ে গেছে, বাট স্টিল আমার কাছে অনেক ভালো লাগছে। এটা একটু কেরামতি করে পরতে হবে, একটু বড় না, বেশ বড় হয়েছে, কিন্তু এই একটা ড্রেস আর ফেরত দেওয়ার ঝামেলা, বাট এটা একটু কেরামতি করে পরতে হবে। আর এখানে এইটা স্কার্ফ যেটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমি একটা ড্রেসের মানে ইংলিশ একটা টপের জন্য নিয়ে আসছি, তার উপর দিয়ে আমি এটা পরতে পারবো, সো এটা ভালো হয়েছে। সবকিছু মোটামুটি সবকিছুই আমার শিনের জিনিসগুলা ভালো হয়েছে। এর মাঝে আমি একটু বাইরে থেকে হেঁটেও আসলাম, অনেকদিন হাঁটা হয় নাই, তো ভাবলাম যে হঠাৎ করে মনে উঠছে হাঁটতে যাবো, ব্যাস হাঁটতে যাবো, তো একটু পুরো রাস্তাটা ঘুরে এলাকাটা দেখে আসলাম। দেখতে যেতে অনেক সুন্দর একটা জিনিস পেয়ে গেছি, যেটা আমি পরে একটা ভিডিওতে শেয়ার করে ফেলবো না, যে অনেক সুন্দর জায়গাটা, এই আর কি। তো এখন আমি আর ভিডিও কন্টিনিউ করতেছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে যেখানে থাকবেন সবাই নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।